হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ত্রিকোণমিতির নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি। চ্যাপ্টার 23। চ্যাপ্টারের নামটা ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। যে চ্যাপ্টার তোমরা করতে চলেছ, ট্রিগোনোমেট্রিক রেশিও অ্যান্ড ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস। খুব ভালো চ্যাপ্টার। এবং আগেই বলে রাখি, এই চ্যাপ্টারটা তোমাদের 23 নম্বর চ্যাপ্টারটা সম্ভবত 3টা ভাগ করা আছে, এবং 23.1, 23.2, 23.3 এইভাবে। আমি 3টে চ্যাপ্টারের পুরো ধারণা একটা ভিডিওতে আনছি না, আমি আলাদা আলাদা করে রাখবো। যে চ্যাপ্টারটা শুরু করব, যে অনুশীলনীতে আসবো 23.1 হোক, 23.2 হোক, তার ধারণাটা আমি তার সামনে রাখবো, তার সেই চ্যাপ্টারের শুরুতে রাখবো। যার জন্য আমি এই ধারণাটাতে আজকে প্রথম ভিডিওতে যেগুলো বলছি, তার মানে এটা নয় যে তুমি 23-এর সবগুলোর ধারণাটা তুমি এখানেই পাবে। কারণ কিছু আছে মিক্স আপ জিনিস, যেগুলো আমাকে একটু আলাদা আলাদা পার্ট টু পার্ট বোঝাতে হবে। যেদিন প্রত্যেকটা চ্যাপ্টারের ধারণাটা ভিডিওটা অবশ্যই দেখবে সেই চ্যাপ্টারটা শুরু করার আগে। মাঝের যে অঙ্কের তোমার প্রয়োজন হোক বা না হোক, কিন্তু ধারণাটা অবশ্যই দেখবে। তাহলে আমি আপাতত 23.1-এর যে অঙ্কগুলো আছে, তার জন্য যে ধারণাগুলো দরকার, প্রাথমিক প্রিলিমিনারি সেটাই দরকার, সেই ধারণাগুলো আমি একটু আলোচনা করব। তো শুরু করছি আমরা। ত্রিকোণমিতির এটা প্রথমেই আমাদের জানতে হবে যে ত্রিকোণমিতির যে কোনো অঙ্ক, যে কোনো সমস্যার সমাধান সব সমকোণী ত্রিভুজের আন্ডারেই হয়। সমকোণী ত্রিভুজ হতে হবে তাকে, যার একটা কোণ 90 ডিগ্রি হতে হবে। আমি ডিটেলসে বোঝাচ্ছি কথাগুলো, যা যা দরকার সব কিছুই বোঝাবো, একটু মন দিয়ে রাখবে কথাগুলো। আমি নামকরণ একটা দিয়ে দিলাম, মনে করো এ বি সি, যার বি এখানে 90 ডিগ্রি। এইবারে এক তো সমকোণী ত্রিভুজের আন্ডারে সব অঙ্ক হয়, এইটা একটা কথা। এইবারে তোমাকে এর যে কোণের যে নামগুলো, সেগুলোকে তোমাকে একটা বুঝতে হবে। যেমন আমাদের একটা করে সম্পর্ক আছে, যে এটা তো আমরা জানি যে অতিভুজ, আমরা এটাকে মানবো তাহলে ভূমি বলে, এবং এটাকে আমরা লম্ব বলে মানব, এটাকে আমরা লম্ব বলে মানছি। এইবারে এই দুটো দুটো বাহু, টোটাল 3টা আছে। এই 3টা বাহুকে কেন্দ্র করে তুমি 6টা অনুপাত পাবে, যে 6টা অনুপাতের 6 রকম নাম দিয়ে আমরা সেটাকে ব্যবহার করি। ঠিকভাবে বোঝাতে গেলে আমরা অতিভুজ বাই লম্ব যদি বলি, লম্ব বাই অতিভুজ যদি বলি, লম্ব বাই অতিভুজ তার মানে কি এবি বাই এসি। লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে এবি বাই এসি, লম্ব বাই অতিভুজ। এটাকে আমরা সাইন থিটা, সাইন থিটা নাম দিই। তাহলে যখনই তুমি লম্ব মান এবং অতিভুজের মানকে বাই দিবে, এটা বাই এটা, তখন তুমি সাইন থিটার ফর্মুলা পাবে। এরপর সাইন থিটা হলো, এইবারে ভূমি বাই অতিভুজ যদি যাও, ভূমি বাই অতিভুজ, তাহলে তুমি কস থিটা পাবে। ভূমি বাই অতিভুজ মানে হলো বিসি বাই এসি, বিসি বাই এসি, সেটা তুমি কস থিটা পাবে। এরপর সাইন থিটা হলো, কস থিটা হলো, আর এইটা হচ্ছে টেন থিটা। লম্ব বাই ভূমি যদি যাও তুমি, লম্ব বাই ভূমি যদি তুমি যাও, তার মানে হলো এবি বাই বিসি, এবি বাই বিসি সমান টেন থিটা। যেটা বললাম সেটা তুমি আগে একটু দেখে নাও। আমরা অতিভুজ বাই লম্ব, এইগুলো 3টা ফর্মুলা তোমার মুখস্থ করতে হবে। 3টা, লম্ব বাই অতিভুজ সাইন থিটা, ভূমি বাই অতিভুজ কস থিটা, আর লম্ব বাই ভূমি যেটা হচ্ছে টেন থিটা। এই তিনটা ফর্মুলা মেনলি আমাদের দরকার হবে। এটা সাইন ফুল ফর্মে, এটা কসাইন, এবং এটা টেনজেন্ট। তাহলে এইগুলো আমরা একটু শর্ট ফর্মে বলি। আর থিটা হচ্ছে কোণ, এই যে কোণটা, এই যে কোণটা, এটা মনে করো তুমি 30 ডিগ্রি কোণ এটা। তাহলে এইটাকে আমি থিটা নাম দিই, আমরা থিটা নাম দিই।
যতক্ষণ কোনো কোণের মান তুমি জানো না ততক্ষণ তাকে থিটা উল্লেখ করা হয়। যদি তুমি মান জানো, মনে করো 30 ডিগ্রি, বসিয়ে দিলে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, এইভাবে আর কি। তো এটা হচ্ছে সাইন কস টেন। এইবারে এর উল্টো আরও 3টা ফর্মুলা আছে, আরও 3টা কোণ আছে, যেগুলো আমি একটু বলে নিই তোমাদের। যে সাইন থিটার যদি আমরা উল্টো দেখি তাহলে হচ্ছে এটা কসেক থিটা, কসেক থিটা। তার মানে এ হচ্ছে সাইনের উল্টো, তার মানে তুমি কেমনভাবে লিখতে পারো 1/কসেক। সাইন মানে হলো 1/কসেক, বা সাইন হলো কসেকের উল্টো। এইবারে যদি সাইন থিটার জায়গায় তুমি 1/কসেক থিটা লিখতে পারো, যে যার উল্টো তাকে তুমি বাই দিয়ে লিখতে পারো। আমি একটু অন্যরকমভাবে বলে নিই। মনে করো যেটা বললাম, সাইন থিটার উল্টো হলো কসেক থিটা, তেমনি কস থিটার যদি উল্টো তুমি যাও তাহলে হবে সেক থিটা, আর টেন থিটার তুমি যদি উল্টো যাও তাহলে হবে কট থিটা। আমি যা যা বলছি তুমি মন দিয়ে শোনো, তুমি ঠিক বুঝতে পারবে। প্রথমে শুধু শুনে যাও কি কি বলছি। তাহলে সাইন থিটার উল্টো কসেক থিটা, কস থিটার উল্টো সেক থিটা, টেন থিটার উল্টো কট থিটা। এই তিনটা ছটা নামকরণই তোমাকে শুধুমাত্র মুখস্থ করতে হবে, আর কিছু দরকার হচ্ছে না। তাহলে এইবারে উল্টো বলতে কি বোঝায় সেটা একটু বলে নিই। সাইন থিটার উল্টো কসেক থিটা বললাম, তার মানে আসলে কসেক থিটা মানে হচ্ছে সাইন থিটার মান কত, লম্ব বাই অতিভুজ। তাহলে কসেক থিটা মানে হলো অতিভুজ বাই লম্ব, ঠিক আছে। এবারে কস থিটার উল্টো সেক থিটা বললাম, তাহলে কস থিটা যদি ভূমি বাই অতিভুজ হয়, তার মানে সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। ক্লিয়ার হয়েছে? এবারে টেনের উল্টো যদি কট বলি আমি, তাহলে আমি কট থিটা সমান বুঝতে পারছো কি লিখবে? কট থিটা মানে হচ্ছে বলো উল্টো, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এরপর তুমি যেটা বুঝতে হবে তোমাকে, তাহলে এটা হলো, তাহলে তুমি প্রথমে আবার ঠিক করে নাও, সাইনের উল্টো কসেক, কসের উল্টো সেক, টেনের উল্টো কট। এবারে উল্টোটাকে কিভাবে লেখা হয় সেটা একটু বলে নিই আমরা। উল্টোটাকে যেভাবে লেখা হয় তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/কসেক থিটা। এটা উল্টো লেখা নিয়ম। যেমন 5-এর উল্টো কি না 1/5, 5-এর উল্টো 1/5, এইভাবে। তাহলে সাইনের উল্টো 1/কসেক। অনুরূপে তুমি বলতে পারো যে কসেক থিটা ইজ ইকুয়াল টু 1/সাইন থিটা। অনুরূপে cos থিটা যদি টেনে সেকের উল্টো হয় তাহলে তুমি লিখতে পারো cos থিটা ইজ ইকুয়াল টু 1/সেক থিটা। আবার উল্টো দিকে সেক থিটা ইজ ইকুয়াল টু 1/cos থিটা। ঠিক এরকম ভাবে টেন মানে 1/cot, cot মানে 1/10। এতটা পর্যন্ত তুমি আগে ঠিক করে নাও। টেন থিটা ইজ ইকুয়াল টু 1/cot থিটা, তাহলে cot থিটা ইজ ইকুয়াল টু 1/10 থিটা। এটা ইন্টার রিলেশনগুলো তোমাকে আগে বুঝতে হবে যে কোনো অঙ্কের ধারণাটার জন্য। তাহলে এগুলো হলো প্রাথমিক একটা বিষয়, এটা একটু দেখে নাও, আশা করি ঠিক আছে। এরপর আমরা সেকেন্ড বিষয়টা শুরু করছি। তাছাড়া যেমন আরেকটা বিষয় আছে, যে মনে করো তোমাকে বললো যে সাইন থিটা 1-এর চেয়ে বড় কিনা, 1-এর চেয়ে বড় না ছোট। হয়তো বললো সাইন থিটা 1-এর চেয়ে বড় না ছোট। তো তুমি লক্ষ্য করো, সাইন থিটা যদি মনে করো আমি লিখি সাইন থিটা, ফর্মুলা কি ছিল? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ হয় ফর্মুলা। এখন আমরা জানি যে অতিভুজটা সবসময় বড় হয়, আর লম্ব ভূমি এগুলো কিন্তু ছোট। এদের মধ্যে কে ছোট কে বড় সেটা জানা না গেলেও অতিভুজ যে সবার থেকে বড় হবে এটা 100% শিওর। তাহলে যদি মনে করো আমরা লম্ব বাই অতিভুজ লিখি সাইন থিটা, তাহলে লম্বর চেয়ে অতিভুজটা বড় হবে। মানে কি, এটা যদি মনে করো সাপোজ এটা 5 হয়, এটা অন্তত 6 হবে, নিশ্চয়ই বেশি হবে এর থেকে। তাহলে যদি উপরে বড় থাকে নিচে ছোট থাকে, তুমি যদি তাকে ভাগ করতে যাও 5-কে 6 দ্বারা, উপরে যদি ছোট থাকে তাহলে দেখো ডেসিমেল পয়েন্ট আগে খাওয়াতে হচ্ছে।
ডেসিমেল পয়েন্ট খাওয়ানো মানেই ওটা একের থেকে ছোট হয়ে গেল, একের থেকে ছোট। কারণ এই হলো এক, এই হলো এক। আর যদি বলি আমি 1 টাকা মনে করো, তাহলে এটা 1 টাকা, এটা হলো 1 টাকা। এবারে যদি বলি আমি 70 পয়সা, তখন তুমি কেমন লিখবে? 0.70 টাকা। এটা 70 পয়সা, মানে কি 1 টাকার থেকে কম। তাহলে দশমিকের আগে একের থেকে বেশি, আর দশমিকের পরে যদি কিছু চলে যায় তাহলে সেটা দশমিক একের থেকে কম হয়ে যায়। তাহলে যদি তুমি এটাকে ভাগ করো তাহলে ডেসিমেল পয়েন্ট আসছে, প্রথমে ডেসিমেল, তার মানে সেটা একের থেকে নিশ্চয়ই কম। আর যদি প্রথমে ডেসিমেল না আসে তাহলে একের থেকে বেশি। তাহলে এটা তোমার কি হচ্ছে, যে সাইন থিটা এর থেকে 1 বড় না ছোট? তাহলে সাইন থিটার ফর্মুলা যদি করো লম্ব বাই অতিভুজ, অতিভুজ তো বড় হবে, তাহলে এটা কিন্তু একের থেকে এটা ছোট। তাহলে একের থেকে যদি ছোট হয়, আমি হাটা একের দিকে রাখবো, তাহলে সাইন থিটা ইজ লেস দেন 1। তেমনি মনে করো যদি তোমাকে টেন থিটা বার করতে বলে, মনে করো টেন থিটা বার করতে বললো, যে টেন থিটা একের থেকে বড় না ছোট? তাহলে টেন থিটার ফর্মুলা কি? লম্ব বাই ভূমি। তাহলে টেন থিটার ফর্মুলা হচ্ছে লম্ব বাই ভূমি। এইবারে লম্ব আর ভূমি এইটা বোঝা মুশকিল কে বড় কে ছোট। লম্ব হতে পারে 5, ভূমি হতে পারে 3। তাহলে যদি লম্ব 5 হয়, ভূমি 3 হয়, হতেই পারে। তাহলে কিন্তু এটা তুমি যদি ভাগ করো, উপরে বড় আছে মানে এ একের থেকে বড়। উপরে যদি বড় থাকে, এটা যদি ভাগ করো 3 1 3, আরও যাবে কিছু, তার মানে দশমিকের আগে 1 আছে, তার মানে একের থেকে বড়। তাহলে যদি উপরে বড় থাকে তাহলে কি হবে? নিশ্চয়ই একের থেকে এ বড়। কিন্তু আবার লম্ব হতে পারে 3 আর ভূমি হতে পারে 5, কারণ লম্ব ভূমি তো যা খুশি হতে পারে, এটা তো অতিভুজ যে ওর থেকে বড়ই হবে, যে কোনো হতে পারে। তাহলে যদি এরকম হয় তাহলে আবার এই একের থেকে বড় হবে, একের থেকে ছোট হবে। তার মানে দেখো তুমি টেন থিটা একের থেকে বড় না ছোট যদি বলে, তাহলে কিন্তু তুমি বলতে পারবে না যে একের থেকে বড় না একের থেকে ছোট। এই একের থেকে বড় হতে পারে, একের থেকে ছোটও হতে পারে, আবার একের সমানও হতে পারে। এটা হলো টেন থিটা। এরকমভাবে প্রত্যেকটা তুমি যদি তোমাকে কোনোটা বলে তাহলে তুমি সেইভাবে তুমি দেখে নেবে। অতিভুজ যদি থাকে তাহলে অতিভুজ সবসময় বড় হবে অন্যগুলোর থেকে, এটা মাথায় থাকবে। বাকি ছোট হতে পারে, বড় হতে পারে, সে অনুযায়ী তুমি তোমার ডিসিশন জানাবে। এরপর আরেকটা বিষয় বলে রাখি আমি, আবার মনে করো স্কোয়ার বর্গ করতে বলেছে, সাইন থিটাকে বর্গ করতে বলেছে, সাইন থিটাকে বর্গ লিখতে বলেছে। তাহলে তুমি কেমন ভাবে সেটা লিখবে? তুমি লিখবে সাইন স্কোয়ার থিটা। এইটা তুমি কখনো এটা লিখতে পারো না, তুমি কখনো এটা লিখতে পারো না সাইন থিটা স্কোয়ার। স্কোয়ারটা কোনোদিন থিটার মাথায় যাবে না, সবসময় এর মাথায় থাকবে। এটা কখনোই লেখা যাবে না, তোমাকে সবসময় এইটা লিখতে হবে, এটা লিখতে পারো না তুমি। তেমনি যদি তোমাকে সাইন কিউব লিখতে হয়, যদি তুমি ঘন করতে যাও, কিউব করতে যাও, তাহলে তোমাকে সাইন কিউব থিটা লিখতে হবে, নাকি থিটার মাথার উপরে তুমি কিউব দিতে পারো না, তোমাকে এইখানে পাওয়ারটা রাখতে হবে। বা মনে করো যদি তুমি সাইন থিটা সমান আমরা জানি 1/cosec থিটা, সাইন থিটা সমান 1/cosec থিটা। একটু আগে বললাম যে সাইন থিটা cosec থিটার উল্টো, যার জন্য যেটাই উল্টো সেটা 1/, লেখা চলে। এরপর যেমন এই যে 1/cosec আছে, তুমি খেয়াল করে দেখো সূচকের অঙ্কে থাকে যেগুলো, যে a/b আছে, মনে করো a/b, তাহলে তুমি a ইন্টু বিটা যদি উপরে আসে তাহলে পাওয়ারটা -1 লিখতে পারো। যেটাই তুমি নিচেরটা উপরে যদি যায় তাহলে পাওয়ারটা -1 হয়ে যায়। মনে করো 5/c আছে, তাহলে 5 রয়ে গেল আর সিটার পাওয়ার -1 হয়ে গেল। বা মনে করো b/c কিউব আছে, তাহলে যদি তুমি নিয়ে আসতে চাও উপরে তাহলে c আর কিউবটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, -1। সেই রকম ভাবে মনে করো
1/sin থিটা সমান 1/cosec থিটা হলো, sin থিটা মানে 1/cosec থিটা হলো। এইবারে 1/cosec থিটা মানে তুমি cosec থিটা আর এটা -1, পাওয়ারটাকে -1 দিতেই পারো, তুমি নিচেরটা উপরে আসছে। তার মানে যদি sin থিটা সমান 1/cosec থিটা হয়, তার মানে তুমি লিখতে পারো sin থিটা সমান cosec থিটা পাওয়ার -1 টু দি পাওয়ার -1 সাইন ইনভার্স থিটা, যেটাকে আমরা বলছি। কিন্তু এইটাকে তুমি কখনো cosec -1 থিটা এইটা কিন্তু লিখতে পারবে না। দেখো স্কোয়ার কিউব যাই হোক সব এইখানে তুমি লিখতে পারছো, কিন্তু যদি ইনভার্সে মাইনাসে থাকে তাহলে কিন্তু তুমি ভেতরে আনতে পারবে না, ওটা তোমাকে এইভাবেই লিখতে হবে। এইটা কিন্তু তখন কিন্তু এইটা চলবে না, নট ইকুয়াল, এটা কিন্তু চলবে না কখনো, এইটা চলবে। ঠিক আছে, এইরকম কয়েকটা বিষয় আমরা আসছি প্রশ্নের পরে, তাতে আরও যেটুকু দরকার, যেখানে যা দরকার আমি সেগুলো ডিটেলসে তোমাদের বলে নিচ্ছি। তবে প্রাথমিকভাবে এতটা জানলে তোমাদের প্রথম 23.1টা ক্লিয়ার করে নিতে পারবে। আমি শুরু করছি, দেখো 23.1-এর প্রশ্নগুলো শুরু করছি আমরা। কোষে দেখি 23.1 295 পাতায় আছে তোমাদের। প্রথম প্রশ্ন দেখো কিভাবে মান বের হচ্ছে এবং কিভাবে কি নির্ণয় করতে হচ্ছে। একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার অতিভুজ এবি 10 সেমি, ভূমি বিসি 8 সেমি, লম্ব এসি 6 সেমি। তাহলে এমনভাবে একটা তুমি সমকোণী ত্রিভুজ আঁকো যার অতিভুজটা এবি হয়, এবিসি। আমরা এক কাজ করছি, এইটা মনে করি সমকোণী ত্রিভুজ, আমি নাম দিলাম এ বি সি, যার অতিভুজ এবি 10 সেমি, এবি হচ্ছে 10 সেমি, ভূমি বেসি 8 সেমি, বিসি 8 সেমি, আর লম্ব এসি 6 সেমি। দেখে নাও, এইবার প্রশ্নটা হচ্ছে কোন এবিসি এর, কোন এবিসি এর এই কোণটা সাইন আর ট্যানজেন্টের মান নির্ণয় করো। তাহলে আমরা কি করব, আমরা যদি মনে করো সাইন থিটা মনে করো বার করছে, সাইনের মান আর টেনজেন্টের মান, তাহলে সাইনের মান যদি আমরা বার করি তাহলে তোমার ফর্মুলাটা কি আগে তুমি মনে করো। সাইনের ফর্মুলা প্রথম বলেছে সাইন বার করতে, যদি আমরা সাইন বার করতে যাই তাহলে সাইনের ফর্মুলা কি ছিল, সাইনের ফর্মুলা ছিল লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ তুমি যদি মান বসাও তাহলে সাইনের মান কি হবে, লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা এসি আর ভূমি কোনটা এবি, অতিভুজ কোনটা এবি, এসি বাই এবি। তাহলে তুমি মান বসাও, এসি কত 6 সেমি, এবি কত 10 সেমি, কাটাকাটি করো 3/5, সাইনের মান হচ্ছে তোমার এখানে 3/5। কিন্তু এখানে একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে যে তাহলে যদি আমাদের এইটার দ্বারাই কাজ হয়ে যেত তাহলে এইটা লেখার কি দরকার ছিল, কোন এবিসি কেন আছে, এটা বিশেষ গুরুত্বপূর্ণ। যদি তুমি এইটা করো কিনা সাইন বলেছে, সাইন লম্ব বাই অতিভুজ হয়, মান বসিয়ে দিলাম উত্তর হয়ে গেল, তাহলে এটা কিন্তু ভুল, এটা আমাদের ভুল। কারণ কি, সাইন টেন কস কটেক যাই হোক না কেন তা কিন্তু তার থিটাকে নিয়ে চলে, কোনকে সঙ্গে নিয়ে চলে, কোন ছাড়া ওটা একটা অপেক্ষক মাত্র, ওটার কোনো কাজ নেই। তাহলে আসলে এইটার গুরুত্ব এইখানে যে ত্রিভুজ এবিসি এর কোন এবিসি এর সাইন বলেছে, তার মানে এইটা তো কোন এবিসি, এইটা এবিসি, তার মানে তোমাকে যখন লিখতে হবে তখন লিখতে হবে সাইন থিটা, থিটা মানে হলো এবিসি। সবসময় কি ব্যবহার হয়, সাইন থিটা কস থিটা, এই থিটাটাই হলো কোন এবিসি যে মানটা বলেছে।
তাহলে সাইন থিটা সমান, আসলে আমি লিখছি সাইন থিটা। এবারে থিটার মান তো তুমি জানো না কত ডিগ্রি, তাই আমরা যেহেতু প্রশ্নে তোমাকে বলেছে কোণ এবিসি লিখতে, তাই আমরা কোণ এবিসি থিটা বার করছি। তাহলে সাইন থিটা সমান কোণ এবিসি, তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব হলো এসি, অতিভুজ হচ্ছে এবি। এত এখানেও আরেকটা কথা বলে রাখি, এই যে তুমি লম্ব বলতে বলতে তুমি লম্ব এটা লিখে দিলে, এটা কিন্তু সবসময় নাও হতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় খেয়াল রাখবে যে এই যে কোণটার ইন্ডিকেশন দিয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ। এই কোণের উপর ডিপেন্ড করে তোমার লম্ব ভূমি নির্ণয় হবে। যেমন অতিভুজটা ফিক্সড সব সময় 90 ডিগ্রির উল্টো দিকে যে আছে সে অতিভুজ, এর কোনো চেঞ্জ নয়। কিন্তু লম্ব এটা ভূমি এটা নাও হতে পারে। তুমি যদি ত্রিভুজটা উল্টোভাবে রেখেছো ওই দিকের থেকে দেখো, তাহলে ভূমি এটা লম্ব এটা। এবারে কে লম্ব কে ভূমি এই নির্ণয়টা কিন্তু এ করবে। আবার বলছি খেয়াল রাখবে কথাটা, যে যে কোনোটা তুমি লম্ব বা লম্ব আর একটাকে ভূমি ধরে নিতে পারো না, লম্বকে আর ভূমিকে সে ডিসাইড করবে কিন্তু এই কোণটা। কিভাবে করবে, এইখানে যে কোণের নামকরণটা থাকবে, কোণ এবিসি, কোণ 30 হতে পারে, কোণ 60 হতে পারে, যে কোনো হতে পারে, সেইটা অবস্থানটা কোথায় তুমি দেখবে, ওর যেদিকে অবস্থান তার উল্টো দিকেরটাকে তুমি সব সময় কিন্তু লম্ব ধরবে। কথাটা খেয়াল রাখবে। এই কোণটার আগে গুরুত্বপূর্ণ, এই কোণটা আমি আরেকবার বলছি, এই কোণটা দেখে নিবে ত্রিভুজের কোনখানে অবস্থান আছে। এই 90 ডিগ্রিতে থাকবে না, হয় এখানে নাহলে এখানে থাকবে। এটা যেখানে থাকবে তার উল্টোটাকে তুমি সবসময় লম্ব ধরবে। তাহলে যদি এই কোণটাকে ইন্ডিকেট করে এবিসি এইটাকে, তাহলে লম্ব এটা, তাহলে লম্বর মান এটা বসাবে। যদি ভূমি থাকে এটা বসাবে। যদি কোণ এইটাকে ইন্ডিকেট করতো, মনে করো কোণ বিএসি বলতো কোণটা, তাহলে কিন্তু তোমার লম্ব কোণটা করতে হতো। যদি এটাকে এটা না বলে যদি বলতো সাইন কোণ বিএসি, সাইনই বটে অথচ তুমি লক্ষ্য করো বিএসি যদি বলে, তাহলে বিএসি এই কোণটাকে ইন্ডিকেট যদি করে, তখন কিন্তু তোমার এইটা হয়ে যাবে লম্ব। সেক্ষেত্রে সাইন থিটা লম্ব বাই অতিভুজটা হবে বিসি বাই এবি, তখন কিন্তু বিসি বাই এবি হয়ে যাবে। এটা এতটাই গুরুত্বপূর্ণ জায়গা। তো তাহলে খেয়াল রাখবে যে কোণটা বলবে তার উল্টো দিকটায় তোমার সবসময় লম্ব হবে। আমরা এই জায়গায় অংশটা মুছে নিই। তাহলে শেষ কাজ কি আরেকবার হয়ে যাক, সাইন থিটা এসি বাই এবি, মান বসাও 6/10 সমান 3/5, এটা হয়ে গেল সাইন থিটার মান। আরেকটা হয়ে যাক, বলেছে ট্যানজেন্ট, তাহলে ট্যানজেন্ট হলো ট্যান এবিসি, টেন থিটা টেন কোণ এবিসি। তার মানে হচ্ছে টেনের ফর্মুলা খেয়াল করে নাও, মুখস্থ করতে বলেছি 3টে ফর্মুলা, সাইন এটা, কস এটা, টেন এটা, লম্ব বাই ভূমি, এটা সাইন, এটা কস, আর এইটা টেন, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি। এবার লম্বর ফর্মুলা, লম্ব কোনটা, লম্ব তো তোমার এই কোনটা ইন্ডিকেট করেছে এখানে, তাহলে লম্ব হচ্ছে এটা এসি আর ভূমি হচ্ছে বিসি, এসি বাই বিসি। এসিটা কত 6, বিসিটা হলো 8, কাটাকাটি করে দাও, 2 3 6, 2 4 8, 3/4। তাহলে কোন 10 কোণ এবিসি সমান হচ্ছে 3/4। চলে আসছে আমরা 2 নম্বর প্রশ্নে। সোমা একটি সমকোণী ত্রিভুজ এঁকেছে, এবিসি এঁকেছে, যার কোণ এবিসি 90 ডিগ্রি, এবি সমান 24 সেমি, বিসি 7 সেমি। তাহলে সাইন এ, কস এ, টেন এ, কস এ কে এর মান নির্ণয় করো। তাহলে এটা আর একটা ধারণাটা তোমাদের পরিষ্কার হয়ে যাবে। একটা সমকোণী ত্রিভুজ আগে এঁকে নিই। সমকোণী ত্রিভুজ, নাম দিলাম এ বি সি, এবিসি, যার এবিসি 90 ডিগ্রি, এবিসি 90 ডিগ্রি, এবি 24, এবি এটা হচ্ছে 24 সেমি, বিসি 7, বিসি হচ্ছে 7 সেমি, বিসি 7 সেমি।
তাহলে সাইনে, কসে, টেনে, কসেকে ইত্যাদি বার করতে বলেছে। তো যদি তুমি মনে করো সাইনে বার করো, আমি আরো, তুমি দেখে নাও ছবিটা, এটা 90 ডিগ্রি বলে দিয়েছে, বাকি আর কোনো কোণের মান দেওয়া হয়নি, এবং এখানে লম্ব আর ভূমি দিয়েছে। যদি তোমাকে সাইন বার করতে হয় তাহলে ফর্মুলাটা কি? লম্ব বাই অতিভুজ। তার মানে অতিভুজ তো তোমাকে জানতে হবে। তাহলে এই ধরনের অঙ্কে যদি দুটো মান দেওয়া থাকে এবং তোমার ফর্মুলায় অন্যটা দরকার হয়, তাহলে আগে তোমাকে সেটা বার করতে হবে। সেটা খুব সহজ কথা। যেমন তোমাকে এখানে অতিভুজটা দরকার, নাহলে সাইনের মান বার করতে পারবে না। সাইন থিটা তো লম্ব বাই অতিভুজ হয়, অতিভুজের মানই তো জানো না, তবে কী করে বসাবে? তাহলে সাইনের ফর্মুলা, অতিভুজ বার করার জন্য তোমাকে কী করে অতিভুজের ফর্মুলা আসতে হবে। এইভাবে তাহলে আমরা অতিভুজের যদি ফর্মুলা আমরা আসি, তাহলে ফর্মুলা কি হচ্ছে? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার। অতিভুজ স্কয়ার, এক কথায় অতিভুজ সমান √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে মান হলো এসি সমান, অতএব এসি ইজ ইকুয়াল টু √, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আবশ্যক নয় যে বাংলা তোমাকে ফর্মটা লিখতে হবে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি বা মনে করিয়ে দেওয়ার জন্য বলছি। এসি ইজ ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এটা হচ্ছে তোমার এসি, এর থেকে এসির মান বেরোচ্ছে। এইবার তুমি মানগুলো বসিয়ে এসির মানটা বার করে নাও। তাহলে মানগুলো বসাচ্ছি। এটা আমাদের পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই অতিভুজ সমান √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। মান বসাচ্ছি। এসি, এবি, এবি হলো 24 তার স্কয়ার প্লাস বিসি, বিসি হচ্ছে 7 তার স্কয়ার। 24 দেখে নিচ্ছি কত হচ্ছে, 576, আর 7 7 49। আমরা যোগ করে নিচ্ছি, 9 6 15 5 হাতে হলো 1, 5 7 12 2 হাতে হলো 1, 625। 625 মানে হলো 25 সেমি। 25-এর বর্গমূল 625, 25। তাহলে এসি বেরিয়ে গেল 25 সেমি। এইভাবে তুমি যে কোনো মান, যে কোনো দুটো দেওয়া থাকবে, একটাকে হয়তো বার করে নিতে হবে। তুমি এই ফর্মুলায় অতিভুজ, লম্ব, ভূমি যে কোনো মান তুমি এই ফর্মুলায় আগে তুমি বার করে নেবে। এবারে যখন তুমি 3টা পেয়ে গেছো, এবারে সবগুলোই তুমি দেখো পেয়ে যাবে। প্রথম প্রশ্ন বলেছে সাইনে, সাইনে অতএব সাইনে সমান, সাইনের ফর্মুলা কি? সাইনের ফর্মুলা হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানটাও একটু মন দিয়ে বুঝবে কথাটা কি বলছি। সাইনের ফর্মুলা আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তোমাকে বুঝতে হবে যে লম্ব কোনটা, অতিভুজ কোনটা। অতিভুজটা তো ফিক্সড, অতিভুজ হলো এসি, অতিভুজটা ফিক্সড, অতিভুজ এসি। কিন্তু আবার বলছি যে জায়গাটা তোমার বিশেষ গুরুত্বপূর্ণ, লম্ব কোনটা। লম্ব এটাও হতে পারে, এটাও হতে পারে। কি করে বুঝবে তুমি কোনটা লম্ব? কোনটা দেখবে কার দিয়েছে, সাইন এ। এ কোথায় আছে? এ আছে এখানে। তাহলে লম্ব কোনটা? যেদিকে এ, মানে যে কোনটা এখানে ইন্ডিকেট করবে তার উল্টো দিকটাকে লম্ব ধরতে হবে। তাহলে যদি এটা ইন্ডিকেট করে তার এর উল্টো, এইটা হচ্ছে লম্ব। তাহলে এটা যদি লম্ব হয় তাহলে তখন ভূমি হয়ে গেল এটা, এইটা হচ্ছে আমাদের লম্ব, তখন এইটা হয়ে গেল ভূমি। এতএব তাহলে লম্ব কোনটা লিখবো? বিসি। অবশ্যই এবি নয়, এটা মাস্ট, এটা মনে রাখার জায়গা তোমাদের, রিমেম্বার রাখবে জায়গাটা। তাহলে এটা হচ্ছে 7, মানে বিসি, বিসি বাই এবি, এসি। এবার বিসির মান হলো 7, এসি হলো, এসি হচ্ছে তোমার 25। এটা তো 25 পেয়ে গেছো, 7/25। এটা হচ্ছে সাইনের মান। এইভাবে পরপর আমরা কস বা বাকি যেগুলো আছে সেগুলো বার করে নেব। সাইনের পরে বলেছে কসে, তাহলে দেখো কসে, কসের ফর্মুলা ভূমি বাই অতিভুজ। কস হচ্ছে ভূমি
বাই অতিভুজ। তাহলে ভূমি কোনটা? এবি ভূমি, বিসি নয় কিন্তু, এবি বাই অতিভুজ হলো এসি। তার মানে 24/25 হয়ে গেল কস। এরপর আছে 10, তাহলে 10 এর ফর্মুলা হলো লম্ব বাই ভূমি, লম্ব কোনটা? বিসি, ভূমি কোনটা? এবি, বিসি হচ্ছে 7, এবি হচ্ছে 24, 7/24। আশা করি বুঝতে পারছো। এরপর আরেকটা মান দিয়েছে তোমাকে কসেকের মান, এদিকে বার করে নিচ্ছি কসেক। কসেক এ, কসেক কি হবে? কসেক কার উল্টো? সাইনের উল্টো। সাইনের ফর্মুলা লম্ব বাই অতিভুজ, তাহলে কস হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাহলে কসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব। অতিভুজ কোনটা? অতিভুজ তো ফিক্সড আছে এসি, আর লম্ব কোনটা এখন? বিসি, কারণ কোন এটা বলছে। তাহলে এসি হলো 25, বিসি হলো 7, 25/7। বাস সব মানগুলো বেরিয়ে গেল। তার এই জায়গাটা খেয়াল রাখবে।